রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। এতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বেইলি রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এখন পর্যন্ত কোন কোন দল সেখানে অংশ নিয়েছেন? বিকেল ৩টায় তো বৈঠক শুরুর কথা রয়েছে। জি, আর ১ ঘন্টার কম সময়ের মধ্যেই কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুপারিশ কমিশনের যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম যে সভা বা বৈঠক, সেই বৈঠকটি কিন্তু শুরু হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠককে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আসতে দেখিনি। আমরা যতদূর শুনতে পাচ্ছি আর 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু আসলে এই যে যারা রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন তারা আসা শুরু করবেন। আপনি জানেন যে 6টি সংস্কার কমিশনে এরই মধ্যে তাদের যে প্রতিবেদন সেটি জমা দিয়েছে, অর্থাৎ নির্বাচন, সংবিধান সহ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের যে সংস্কার কমিশনগুলো ছিল তারা এরই মধ্যে প্রতিবেদন দিয়েছে। সম্প্রতি দুবাই সফরকালে প্রধান উপদেষ্টা কিন্তু জানিয়েছেন যে এই যে সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলো দিয়েছে সেই প্রতিবেদনগুলোর উপর ভিত্তি করেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে একটি ঐক্যমতে যাওয়ার চেষ্টা হবে, একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা হবে যে যেই সুপারিশগুলো সংস্কার কমিশন দিয়েছে সেগুলো থেকে কোন কোন বিষয়ে সবাই ঐক্যমত্য হয়েছে। এখানে যেই পয়েন্টগুলোতে বা যেই সুপারিশগুলোতে সবাই ঐক্যমত্য হবে সেই ঐক্যমত্যের ভিত্তিতে একটি চার্টার তৈরি করা হবে এবং সেই চার্টারের বেসিসেই যে সংস্কারের কাজকর্ম সেই কাজটি কিন্তু শুরু হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এবং আমরা দেখছি যে এই যে সংস্কার কমিশনের সহসভাপতি হিসেবে রয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ, উনি কিন্তু রয়েছেন। উনিও আজকের এই বৈঠকে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই পুরো আজকের যে বৈঠকটি হবে এটি প্রথম সভা, এরপরও আরও সভার প্রয়োজন হতে পারে বলে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের সভায় মূলত এই সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো রয়েছে, যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো রাজনৈতিক দলের কাছে তুলে ধরা হবে এবং সেই ভিত্তিতে তাদের যে মতামত সেই মতামত নেওয়া হবে। এবং দু একটি রাজনৈতিক দল আমরা এখন পর্যন্ত যতটুকু তাদের সঙ্গে কথা বলতে জানতে পেরেছি তারা অনেকেই হয়তো কিছুটা সময় চাইবেন তাদের যে আনুষ্ঠানিক মতামত বা তাদের যে বিবৃতি সেটি জানানোর জন্য। তারপরেই কিন্তু তারা সেই মতামত এবং তাদের যে বিবৃতি সেটি জানানোর পর এই যে চার্টার তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হবে। এর আগ পর্যন্ত কিন্তু আসলে এরকম কোনো প্রক্রিয়া শুরু হওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই পুরো যে বিষয়টি বা পুরো যে প্রক্রিয়াটি, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার যে প্রথম কাজ, অর্থাৎ এই যে জুলাই আন্দোলন বা আগস্টে যে আন্দোলনটি হলো, এই আন্দোলনের মূল যে লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, সেই রাষ্ট্র সংস্কারের প্রথম সভা কিন্তু আজকে হতে যাচ্ছে। এই সভার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুপারিশগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরির চেষ্টা করছে সরকার। সেই ঐক্যমত তৈরি হলেই তারপরেই কিন্তু সংস্কারের কাজ মূলত শুরু হবে। এবং এখন পর্যন্ত আমরা দুবাইয়ের সফরের কথাই যদি আমি আপনাকে একটু বলি, দুবাইয়ের সফরে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে এই যে চার্টার তৈরির পর যদি সংস্কারের কাজগুলো শুরু হয়ে যায় সেক্ষেত্রে ডিসেম্বর নাগাদও জাতীয় নির্বাচন হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বেইলি রোড থেকে আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।